রামকৃষ্ণ মিশনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সিলেবাস বিস্তারিত সব কিছু জানানো হয়েছে এর আগের ভিডিওগুলোতে। তোমরা যারা দেখোনি দেখে নিও। নরেন্দ্রপুর অলরেডি হয়ে গেছে, নরেন্দ্রপুরে, মালদা, কামারপুকুর, দেওঘর, এরকম যে সমস্ত রামকৃষ্ণ মিশনে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তার ডিটেলস কিন্তু নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে সবার প্রথমে তোমরা পাবে। এছাড়াও তোমরা ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা লিঙ্ক পাবে, ভিডিও এবং আরও বিস্তারিত তথ্যগুলো পাবে। সুতরাং সাবস্ক্রাইব করে ফলো করে রাখবে। এখন তোমাদের সাথে আলোচনা করব পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি 2026 শিক্ষাবর্ষের জন্য। বয়স কত লাগবে, সিলেবাস কী, কত নাম্বার লাগবে ফর্ম ফিল আপ করার জন্য, পরীক্ষার কী কী সাবজেক্ট থেকে প্রশ্ন হবে, সবটাই কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মধ্যে। সুতরাং তোমরা যারা ক্লাস 5-এ ভর্তি পরীক্ষায় বসবে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে এবং আগামী দিনও তোমরা যারা বসবে, সবাই ভিডিওটা মন দিয়ে শোনো এবং ডায়েরিতে নোট ডাউন করে নাও। গুরুত্বপূর্ণ ডেটগুলো, কী কী লাগবে, বয়স টয়স সবগুলো লিখে রাখো, না হলে সব গুলিয়ে যাবে, কিন্তু কোন মিশনের জন্য কোনটা গুলিয়ে যাবে। সব ডায়েরিতে লিখে রাখো, ঠিক আছে? ভালো করে ভিডিওটা শোনো, যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার সেগুলো কিন্তু আলোচনা করব। প্রথমেই বলি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, যার নোটিশটা আমার হাতে এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই নোটিশের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত। ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম দুটো মিডিয়ামই আছে, নরেন্দ্রপুরের মতো। এদের যে ফোন নাম্বার 6297283340 9609535336, দুটো নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেখে নেবে। উপরেই দেখতে পাচ্ছ এই ইমেল আইডি রয়েছে rkmvp.admission@gmail.com। ওয়েবসাইট হচ্ছে www.rkmvpurulia.in। এটা কিন্তু ওয়েবসাইট। 2026-এর নোটিফিকেশান। এই নোটিফিকেশানে আমরা যারা দেখতে পাচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো যারা চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে পড়ছো, যাদের এভারেজ নাম্বার গড নাম্বার হচ্ছে 60%, অ্যানুয়াল পরীক্ষায় যাদের নাম্বার 60%, লাস্ট অ্যানুয়াল পরীক্ষায় যাদের 60% নাম্বার। এই ব্যাপারটা ক্লিয়ার করি, লাস্ট অ্যানুয়াল পরীক্ষা মাথা থাকে যেন। এখন যদি ক্লাস 4-এ পড়ো, লাস্ট অ্যানুয়াল পরীক্ষা ক্লাস 3, এখন যদি ক্লাস 5-এ পড়ো, লাস্ট অ্যানুয়াল পরীক্ষা ক্লাস 4। সুতরাং প্রশ্ন কিন্তু অনেকের থাকে এই সমাধান। 60% নাম্বার লাগবে লাস্ট অ্যানুয়াল পরীক্ষায়, তাহলে ফর্ম ফিল আপ করা যাবে। বয়স থাকবে কত? 1 সেপ্টেম্বর 2014 অ্যান্ড 30 এপ্রিল 2016, এর মধ্যে বয়সের লিমিট হতে হবে। আর হাইট হতে হবে 130 সেমি টু 130 সেমি টু 152 সেমি। 130 থেকে 152 সেমির মধ্যে হাইট হতে হবে। ওয়েট হতে হবে 30 থেকে 50 কেজির মধ্যে। এখানে কিন্তু হাইট ওয়েটের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, দেখতে হবে, ঠিক আছে? এবার যেটা দাঁড়াচ্ছে ফর্ম ফিল আপ করবো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কী কী লাগবে সেগুলো নিয়ে আলোচনা করি। দেখা যাচ্ছে যে ওয়েবসাইট হচ্ছে www.rkmvpurulia.in। এখানে 30 জুলাই 2025 সকাল 11টা থেকে 31 অক্টোবর 2025 বিকেল 5টা পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। এখানে যেটা আছে সেটা তোমাদের বললাম, ঠিক আছে? এই নোটিশটা আমার হাতে এসছে, তাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। অবশ্যই কিন্তু সমস্ত তথ্য যাচাই করে নেবে, সব তথ্য যাচাই করে সঠিকভাবে জেনে বুঝে তারপরে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? কী কী ফর্ম ফিল আপ করার সময় কী কী লাগবে? বার্থ সার্টিফিকেট, স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড লাগবে, আর আধার অ্যাকনোলেজমেন্ট যেটা ওটা লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি কোনো থাকে, আর মার্কশিট অফ দ্য স্টুডেন্টস লাস্ট অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট লাগবে, আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট আর গার্জিয়ান, মানে বাবা মা, অভিভাবক যে তোমার এবং তুমি যে ফর্ম ফিল আপ করবে, তোমাদের দুজনেরই কিন্তু সিগনেচার লাগবে। ফর্ম ফিল আপ করার সময় অ্যাডমিশন টেস্ট ফিস সেটা হলো 1200 টাকা, আর হচ্ছে 2000 টাকা হচ্ছে মণিপুরের ক্যান্ডিডেট তাদের জন্য 2000, আর এমনি যারা মণিপুরের নয় তাদের 1200 টাকা। অনলাইনে পে করতে হবে 31 অক্টোবর 2025 বিকেল 5টার মধ্যে, ঠিক আছে? এখানে যেটা লেখা আছে সেটাই ডিটেলস বললাম। সব ঠিকঠাকভাবে সাবমিট করার পর তারপরে অ্যাডমিট কার্ড, এখানে বলেছে অ্যাডমিট কার্ড অটোমেটিকভাবে কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। যদি না হয় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অসুবিধা হয়, তাহলে যে বাচ্চা যে পরীক্ষা দেবে তার ডেট অফ বার্থ এবং আধার নাম্বার
দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যেতে পারে। তাতেও যদি অসুবিধা হয় মিশনের সাথে যোগাযোগ করতে হবে। এবার ইম্পর্ট্যান্ট ডেটগুলো কী কী আছে। অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে 30/7/2025 সকাল 11টা থেকে 31/10/2025 বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ ডেট। লেখা পরীক্ষা হবে 9/11/2025 রবিবার 10:30 থেকে 12টা 15। রেজাল্ট রিটেন টেস্ট রেজাল্ট হবে 16/11/2025 রবিবার বিকেল 4টের সময়। ইন্টারভিউ মেডিকেল টেস্ট এবং অ্যাডমিশন হবে 20/11/2025 এবং 21/11/2025 সকাল 9টা থেকে। খুবই গুরুত্বপূর্ণ ডেটগুলো কিন্তু দেওয়া আছে। ইন্টারভিউ কবে হবে, রেজাল্ট কবে বেরোবে, রিটেন টেস্ট কবে হবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে কত দূর পর্যন্ত, কত তারিখ পর্যন্ত হবে সেটাও কিন্তু বলা আছে। কোথায় কোথায় পরীক্ষার সেন্টার পড়বে স্যার, কোথায় কোথায় তোমরা অ্যাপ্লাই করতে পারো বাড়ির কাছাকাছি। বেলুড় মঠে পরীক্ষার সেন্টার দুটো পড়ে সাধারণত, প্রতিবারের মতো এবারও। বেলুড় মঠে বিএড কলেজ আর বেলুড় মঠে যে কলেজ আছে, বেলুড় বিদ্যামন্দির কলেজ আর বেলুড় বিএড কলেজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা দিতে পারো। গোলপার্ক কলকাতাতে, যারা কলকাতার গোলপার্ক, ঠিক আছে, জলপাইগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি এখানে আছে, আর হচ্ছে পুরুলিয়াতে তো থাকবেই, আর ইম্ফল মণিপুরে তো থাকবেই। তো এই হলো অনেকগুলো পরীক্ষা সেন্টার, যেটা তোমার বাড়ির কাছাকাছি হবে সেখানে তুমি ফিল আপ করবে, বা ফিল আপ করার সময় হয়তো নরেন্দ্রপুরের মতো অটোমেটিকভাবে নিয়ে নিতে পারে তোমার বাড়ির কাছাকাছি কোনটা পরীক্ষা সেন্টার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা কথা উল্লেখ আছে যে বেলুড় বিদ্যামন্দির কলেজ গোলপার্ক, এই গোলপার্ক আর বেলুড় বিদ্যামন্দির কলেজ দেওয়াই আছে পরিষ্কারভাবে। এই 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 জায়গাগুলোতে কিন্তু সিট কিন্তু লিমিটেড আছে, ঠিক আছে। সুতরাং তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবে, আমি সেটাই বলবো, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করার চেষ্টা করো, সব জেনে বুঝে নিয়ে। আগে জানো বোঝো। আমি ভিডিওটা দিলাম মানে এটাই স্যার যেটা বললো সেটাই সবটাই ঠিক তার মানে না, নিজেরাও যাচাই টাচাই করে নিয়ে জেনে বুঝে নিয়ে ভালো করে পড়বে নোটিশটা আগে, তারপরে ঠিকভাবে সব তথ্য নিয়ে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, আমি আমার খবর দেওয়ার দায়িত্ব খবর দিয়ে দিলাম। এবার তোমরা ঠিকভাবে জেনে বুঝে নিজের সুবিধা মতো সব কিছু নিয়ে ফর্ম ফিল আপ করবে ঠান্ডা মাথায়। কোনো অসুবিধা হলে মিশনের সাথে যোগাযোগ করবে। তারপরে যদি কোনো অসুবিধা হয়, কোনো সমস্যায় পড়ে গেছো, ফ্যাসাদে পড়ে গেছো, তো আমি তো আছি, যোগাযোগ করবে। ঠিক আছে, তারপরে দেখো ইন্টারভিউর সময় কী কী নিয়ে যেতে হবে। হেডমাস্টার বা প্রিন্সিপাল যে স্কুলে তুমি পড়ো সেখান থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মেডিকেল অফিসারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ফটোকপিস অফ অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট বাবা নিয়ে যাবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে, তোমার ফটো নিয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব নিয়ে যাবে। তথ্য কোনো ভুল দেবে না, ঠিকঠাক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবে। এটা মনে রাখতে হবে। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষা সেন্টারে যেতে হবে, লেখা আছে এখানে। অ্যাটলিস্ট কমপক্ষে 30 মিনিট আগে তোমাকে যেতেই হবে। ব্লু বা ব্ল্যাক পেনে অবশ্যই পরীক্ষা দেবে, লেখা আছে পরিষ্কারভাবে। ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, এনি আদার বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস কোনো কিছু পরীক্ষা নিয়ে যাওয়া যাবে না। এগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। যেগুলো আছে সেগুলো তোমাদের আমি সহজ করে বলে দিলাম, যেগুলো দরকার তোমাদের। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কোনো অসুবিধা হলে বিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে পারো। আর কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখানে নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে মিশনের সাথে যোগাযোগ করার জন্য বলেছে rkmvp.admission@gmail.com, এখানে কিন্তু যোগাযোগ করতে হবে। 26/7/2025 প্রকাশিত হয়েছে এই নোটিশটা, তোমাদের সামনে তুলে ধরলাম। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ 5ম শ্রেণীর ভর্তি পরীক্ষার নোটিশের বিস্তারিত সব কিছু আলোচনা করলাম। ভালো করে জেনে বুঝে নিয়ে ভিডিওটা কয়েকবার দেখে নিয়ে নোটিশটা আস্তে আস্তে পড়ে নিয়ে ফিল আপ করো। কোনো অসুবিধা হলে মিশনের সাথে যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার, মেল আইডি সব আছে। তারপরেও যদি কোনো অসুবিধা হয় যোগাযোগ করবে নরেন্দ্র টিউটোরিয়াল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, ডিটেলস লিখে যোগাযোগ করবে। সমস্ত তথ্য যাচাই করে নিয়ে বুঝে নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করবে। সব জায়গার ফর্ম আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, 90% জায়গায় ফিল আপ মানে বেরিয়ে গেছে প্রায় বললেই চলে। দেওঘর পুরুলিয়া বাকি ছিল, সেটাও প্রকাশিত হয়ে গেল। এর আগের ভিডিওতে দেওঘরটা বলেছি। ভালো করে দেখে নিয়ে জেনে সুঝে ফর্ম ফিল আপ করো। আর যারা ক্লাস 6-এ ফর্ম ফিল আপ করবে দেওঘরের জন্য তো করবেই, পুরুলিয়াতে বা নরেন্দ্রপুরে 6-7 বেরোলে দিয়ে দেওয়া হবে। সুতরাং নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে হবে। ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ইউটিউব চ্যানেল সব জায়গায় কিন্তু নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল নামেই আছে, সার্চ করলে তোমরা পেয়ে যাবে। না পেলে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবে, লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। সমস্ত তথ্য এখানে পাবে। নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে প্রায় 2000 উপর ক্লাস আছে, ক্লাসগুলো ফলো করো, পুরোনো ক্লাসগুলো দেখো, আগের বছরের ক্লাসগুলো, এখন ক্লাসগুলো, পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। ভালো থেকো সবাই।
ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার সামনে সব কিছু তথ্য যাচাই করে নিয়ে নিজে বিচার করে বাবা মায়ের সাথে তারপরে ফর্ম ফিল আপ করবে। ভুল ফর্ম ফিল আপ যেন না হয়, ভুল তথ্য দেবে না, অন্যের কথা না শুনে নিজের কথা, নিজের মনের কথা শুনে ফর্ম ফিল আপ করবে। বিচলিত হবে না, ভুল পথে যাবে না। কোনো অসুবিধা হলে যে মিশনে ফর্ম ফিল আপ করছো সেই মিশনের সাথে যোগাযোগ করো। সবাই ভালো থেকো। আজকের ভিডিও এখানে শেষ করলাম। পরের কোনো মিশনের নোটিশ বা ক্লাস নিয়ে পরের ভিডিওতে আসবো।